ঠিক আছে। হ্যাঁ, তো প্রথমে স্ট্যাট প্রো V8 যেটা সিরিজ 5 যেটা, তো সেটা যদি আমরা খুলি, তো খোলার সাথে সাথে আমরা এইরকম একটা স্ক্রিন দেখতে পাবো। তো সেখানে কি আছে, প্রথমে নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্ট আমরা যদি দাঁড়ান, দাঁড়ান স্যার, দাঁড়ান। আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, আমি দেখতে পাচ্ছি না, একটু দাঁড়ান। দাঁড়ান, একটু দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক রিটার্ন টু টপ কর, মানে ওখানে আটকে গিয়েছিস। বুঝলি? দাঁড়ান। দাঁড়ান, দেখছি। হ্যাঁ, আসছে, আসছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো আমি একদম শুরু থেকে শুরু করছি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবার কি আমরা যখনই আমরা খুলবো, যে স্ট্যাট প্রো যখনই আমরা খুলবো, তো খোলার পর দেখবো এরকম একটা প্রজেক্ট ট্যাক্স আছে প্রথমে, এর মধ্যে দেখো নিউ প্রজেক্ট। আমরা যদি নিউ প্রজেক্ট স্টার্ট করতে চাই তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করবো। আচ্ছা, ওপেন প্রজেক্ট কি হলো, আমরা যদি কোনো প্রজেক্ট ওপেন করতে চাই, আর এইদিকে আমরা রিসেন্ট যেই সমস্ত ফাইল আমরা খুলেছি, তো সেই সব ফাইল হিসেবে দেখাবে, ইনক্লুডিং দ্য লোকেশন। ঠিক আছে? তো তারপরে ঠিক আছে। তারপরে হচ্ছে কনফিগারেশন। ম্যাক্সিমাম অনেক লোকেরই কি আছে, কনফিগারেশন যখন যখন ইনস্টল করে, তো সবার আগে এখানে না ইউনিটটা একবার চেঞ্জ করে নিতে হবে। সবার কি একবার সবাই চেক করে নাও যে সবারই ইউনিটটা মেট্রিক, মানে মেট্রিক সিস্টেমে আছে কিনা। অনেক সময় কি হয় যে ইউনিটটা মেট্রিক সিস্টেমে না থাকে, অনেক সময় একটা ব্রিটিশ ইউনিটে চলে যায়। ঠিক আছে? তো প্রথমত এই এই দুটো জিনিস প্রথমত চেক করে নিলেন, ব্যাস। এবার এরপর আমরা যেটা করবো সেটা হলো, আমরা তাহলে প্রজেক্ট একটা শুরু করে দিই, একটা দেখা যাক। নিউ প্রজেক্ট। আচ্ছা, নিউ প্রজেক্টের মধ্যে এখানে আমরা আলাদা 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 অপশন দেবো। কি কি আছে, যেখানে স্পেস, হ্যাঁ, প্লেন, ফ্লোর, ট্রাশ। তারপরে যদি স্পেসে আমরা অ্যাকচুয়ালি করবো এই সবগুলো যে ট্রাশ যেটা আছে, তো যদি কখনো আমরা ট্রাশ করি, সেই ট্রাশটা এখানে খুলবে। তারপরে ফ্লোর খুললে পরে ফ্লোরিং আসবে, প্লেন খুললে পরে একই। মানে এই তিনটে মিলে অ্যাকচুয়ালি স্পেসটা হয়ে যায়। স্পেসে আমরা যে কোনো কাজ করবো, 2D 3D সমস্ত কাজ করতে পারবো। তো ক্লিক করলাম স্পেসে, এখান থেকে আমরা ইউনিট সিলেক্ট করে নিলাম, মিটার, মিলিমিটার বা মিটার, যাই হোক একটা ইউনিট সিলেক্ট করে নিলাম। আমি হচ্ছে মিটার কিলোমিটার সিলেক্ট করলাম। আচ্ছা, ফাইলের নাম দিয়ে দিই। ফাইলের নাম দিব হচ্ছে, আজকে হচ্ছে 31 তারিখ। হুম, আচ্ছা, লোকেশনটা আমি ফিক্স করে নিই, লোকেশনটা এখান থেকে। লোকেশন আমি ফিক্স করে নিলাম। এরপর করবো নেক্সট। এবার নেক্সটে কি আসবে, এখানে অ্যাড বিম, অ্যাড প্লেট, অ্যাগেন এরকম আসলে আমরা হচ্ছে ডিরেক্টলি আমরা অ্যাড বিমেই যাবো। অ্যাড সল আমরা সলিডে কাজ করবো না, আমরা প্লেটেও কাজ করবো না। আর এবার কি ওপেন স্ট্রাকচার উইজার্ড আমরা যদি ক্লিক করি, তাহলে কি আসবে, এর ভেতরে আমাদের অনেকগুলো রেডিমেড ফ্রেম আমাদের তৈরি করা আছে, মানে স্ট্যান্ডের মধ্যেই বিভিন্ন 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 রকমের বিভিন্ন সাইজের রেডিমেড ফ্রেম আগে থেকে তৈরি করা আছে। তো সেখানে ক্লিক করলে সেখান থেকে আমরা পেতে পারি। অটোক্যাডের লাইব্রেরি কোথায়?
হ্যাঁ, হ্যাঁ, AutoCAD এর লাইব্রেরির মতো। হ্যাঁ, অটোক্যাডের ওই লাইব্রেরি বলে একটা অপশন থাকে না? একদম। আচ্ছা। আচ্ছা, তারপরে এখানে কি আছে? ওপেন স্ট্যাড এডিটর। তো স্ট্যাড এডিটর আমরা যেহেতু কোনো কাজই করিনি, তো স্ট্যাড এডিটর করে আমরা কি করব? যদি কোনো অন্য কাজ করতাম, তো সেক্ষেত্রে স্ট্যাড এডিটর আমরা ভেতর থেকে খুলতে পারতাম। তো স্ট্যাড এডিটর খুললে এর ভেতরে যে মানে আমাদের যে কোড গুলো বসছে আরকি, সেগুলো অটোমেটিক চলে আসবে। এডিট জব ইনফরমেশন দরকার নেই। আমরা ডাইরেক্টলি বিমে চলে যাব। বিমে করে দেব ফিনিশ। ফিনিশ করে দিলে আমাদের জাস্ট হচ্ছে এরকম আ বিম অ্যাসাইন করার মতো একটা আসবে। আচ্ছা। তো এবার এখানে আসলে এখানে একটা গ্রিড সিস্টেম আছে এবং গ্রিড সিস্টেমটাকে আমরা তুলে নিতে পারি। তুললে আমরা ডিরেক্টলি যদি আমরা যদি এতে ক্লিক করি, আচ্ছা জিওমেট্রি ক্লিক করে গ্রিড সিস্টেম গুলো আমরা তুলে দেব। কারণ এখানে গ্রিড গুলো এরকম যে গ্রিড গুলো থাকবে। এবার কি এখান থেকে আমরা গ্রিড গুলো চাইলে আমরা এডিট করতে পারি। গ্রিড গুলো যে কি, কি গ্রিড আমরা রাখবো, কি, কি গ্রিড রাখবো না। ঠিক আছে? এই গ্রিড গুলো চাইলে আমরা এডিট করতে পারি। তো আচ্ছা। তো ১ম এ আমাদের কি এই গ্রিডটা আমরা দেখাচ্ছে যে মানে কোন গ্রিড আছে সেটা আমরা এখানে দেখাবো। কিন্তু এই অ্যাকচুয়ালি এইগুলোর কিছুরই দরকার নেই। মেইন দরকার যেটা সেটা হচ্ছে এই। আর এইবার হচ্ছে আমি এবারে এটা বলিনি যেটা সেটা হলো যে আমাদের জেনারেলি আমরা কি করি জেনারেলি আমরা এইদিকে আমরা এক্স রাখি, এইদিকে আমরা ওয়াই রাখি আর আমরা জেডটাকে ধরে নিই যে ভার্টিক্যালে আছে। ঠিক আছে? জেডটাকে আমরা ধরে নিই যে ভার্টিক্যালে আছে। কিন্তু হুম। এইখানটাতে কি হয়েছে? এইখানটাতে জাস্ট হচ্ছে ওয়াইটা মানে ওয়াইটাকে উপর করে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা চাইলেই আমরা এটাকে কিন্তু ওয়াইটাকে উপরে না দিয়ে জেডটাকে উপরে করতে পারি। চাইলেই করতে পারি। ঠিক আছে? এখানে সেই কনফিগারেশন এ গিয়ে এখানে সেই অপশনটাও আছে। কিন্তু আমরা যেহেতু সবাই জেড মানে ওয়াইটাকে উপরে নিয়েই করছে তো সেইজন্য আমরা এটাকে আমরা চেঞ্জ করি না। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে এখন হচ্ছে এবার ওয়াইটা উপরে চলে গেছে। এবার জেডটা রয়ে গেছে নিচে। তাহলে কি? তাহলে আমাদের তাহলে এবার কি ছিল? আগে ছিল যে এটা ছিল উপরে, আগে জেডটা উপরে ছিল আর হচ্ছে এক্স, ওয়াই এরকম ছিল। মানে ১ম মানে ফার্স্ট কোঅর্ডিনেট আমরা যখন মানে 2D তে কাজ করলে ফার্স্ট কোঅর্ডিনেট এ কাজ করতাম। আচ্ছা এইবার কি হলো? এবার যেহেতু ৩ টে কোঅর্ডিনেট চলে আসলো। এবার কি আমরা ওয়াইটাকে উপরে করে দিলাম। তাহলে অটোমেটিক তাহলে কি? তাহলে এইদিকে এক্স আর এইদিকে তাহলে আমাদের জেড চলে আসলো অটোমেটিকলি। তাই না? মানে এটা কিন্তু পজিটিভ জেড। এটা কিন্তু পজিটিভ জেড। এটা হচ্ছে পজিটিভ এক্স। তাহলে আমাদের পজিটিভ এক্স আমাদের পজিটিভ এক্স ই রইলো। আর আমাদের পজিটিভ জেড আমাদের এই পাশে চলে আসলো। তাহলে এখন আমরা মানে কিরকম ভাবে কাজ করব? এইদিকে গেলে পজিটিভ এক্স আর এইদিকে এলে পজিটিভ জেড। এদিকে হচ্ছে জেড প্লাস আর এদিকে হচ্ছে এক্স প্লাস। ঠিক? আর ওয়াইটা গেল হচ্ছে উপরে। এবার ওয়াইটা হচ্ছে উপরে গেলে উপরে দিয়ে গেলে ওয়াইটা পজিটিভ ওয়াই আর নিচে দিয়ে গেলে নেগেটিভ ওয়াই। আচ্ছা এবার এখান থেকে যদি এই পাশে তাহলে পরে এটা তাহলে জেডটা তাহলে 0 দিয়ে যাচ্ছে আর জেডটা নেগেটিভ এর দিকে যাচ্ছে। তো এইবার এর সঙ্গে আমাদের মানে যে মানে চলতি যেটা সেটার সঙ্গে আমাদের এইটুকুনি একটু ডিফারেন্স। তো আমরা চাইলেই আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, এবার এরকম অনেক বিল্ডিং এর অনেক অন্যান্য সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে আ মানে যাকে বলে যে জেড উপর দিয়ে কাজ করে আরকি। হ্যালো? হ্যাঁ, স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো এইবার আমরা যখন ড্রইং করব, মেইনলি আমরা যখন ড্রইং করব তখন আমরা বিভিন্ন রকম ভাবে আমরা ড্রইংটা করতে পারি। কিরকম ভাবে ড্রইংটা করতে পারি? প্রথমত আমাদের দেখা গেল এরকম একটা গ্রিড আছে। আমাদের এরকম একটা গ্রিড আছে। বেসিক আমাদের গ্রিড আছে। তো সেই গ্রিড গুলোর একটা করে কোঅর্ডিনেট পয়েন্ট থাকবে। তো আমরা যদি এটাকে যদি কোঅর্ডিনেট এর যদি স্টার্টিং টা ধরি, তো এটা হচ্ছে কোঅর্ডিনেট এর স্টার্টিং পয়েন্ট। আমরা যদি হুম। এরকম যদি টানি, তো তাহলে প্রত্যেকটা পয়েন্টের একটা করে কোঅর্ডিনেট থাকবে। প্রত্যেকটা পয়েন্টের একটা করে কোঅর্ডিনেট থাকবে। তো আমরা ১ম আমরা কোঅর্ডিনেট গুলো ড্র করব। হ্যাঁ। তারপরে সেইগুলোকে যোগ করে করতে পারি। এটা গেল ১ম মেথড। হুম। তারপরে কিরকম করে করতে পারি? তারপরে হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকমের শর্টকাট কি দেওয়া আছে। তারপরে মানে এখানে বিভিন্ন রকমের টুলস সেই টুলস গুলো ইউস করে করতে পারি। কিন্তু বেসিক যেটা সেটা হচ্ছে এই কোঅর্ডিনেট গুলো থেকে আমাদের পয়েন্ট গুলো বসিয়ে সেই পয়েন্ট গুলো এড করা। এটা হচ্ছে একদম বেসিক মানে বেসিক এর থেকেও বেসিক। আচ্ছা তারপরে এখানে একটা কপি পেস্ট এর অপশন রয়েছে। এই আমরা হচ্ছে ধরো দেখা গেল যে এই লাইনটাকে কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। সেটা হচ্ছে এই লাইনটা পেয়ে গেলাম। কপি পেস্ট ও করা যায়।
আরেকটা কি করা যায়, আরেকটা হচ্ছে বিভিন্ন রকমের ট্রান্সলেশন রিপিট করা যায়। যে ট্রান্সলেশন রিপিট এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, জেড ডিরেকশন। তারপর ট্রান্সলেশন রিপিট করার সময় আমরা হচ্ছে মেম্বার গুলো কানেক্ট করতে পারি, মেম্বার গুলো কানেক্ট নাও করতে পারি। হ্যাঁ, তারপর কি সার্কুলার রিপিট আছে, ট্রান্সলেশন বিভিন্ন রকমের রিপিট আছে। তো সেইগুলো আমরা আস্তে আস্তে আসবো। আচ্ছা, এই গেল আমাদের জিওমেট্রি। আচ্ছা, জিওমেট্রির পর আমরা কি অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত জিওমেট্রির পর? তো জিওমেট্রি আমাদের মোটামুটি আমাদের গোটা জিওমেট্রি আমাদের ড্র করা হয়ে গেল। জিওমেট্রি ড্র করা হয়ে গেল পরে আমরা চলে যাবো জেনারেল। এবার জেনারেলের ভিতরে কি কি আছে আমাদের? জেনারেলের ভিতরে প্রথম আছে প্রপার্টি, তারপর হচ্ছে স্পেসিফিকেশন, তারপরে সাপোর্ট, তারপরে ডেফিনেশন, লোড এন্ড ডেফিনেশন, তারপরে ম্যাটেরিয়াল। আচ্ছা, তো প্রপার্টি মধ্যে কি আছে, আমরা আমরা যে সমস্ত যে একটা তো আমরা ড্রয়িং করলাম, তো সেই ড্রয়িং এ যে বিভিন্ন যে মেম্বার গুলো, সেই মেম্বার গুলোকে আমরা একটা করে প্রপার্টি আমরা অ্যাসাইন করবো। তো সেই জন্য আমরা চলে আসবো প্রপার্টির এখানে। হ্যাঁ, প্রপার্টির এখানে থেকে আমরা যে বিভিন্ন রকমের সেকশন আমরা অ্যাসাইন করবো। এখানে রেক্টেঙ্গুলার সেকশন আছে, টি আছে, জেনারেলি রেক্টেঙ্গুলার সেকশন আর ট্রাপিজয়েডাল সেকশন, এই দুটো হচ্ছে ম্যাক্সিমাম দরকার পড়ে। ঠিক আছে, আর ট্যাপার টিউব সেরকম কিছু দরকার পড়ে না। আর হচ্ছে যদি আমরা স্টিলের ডিজাইন করি, তো স্টিলের ডিজাইন করে সেখান থেকে আমরা সেকশন ডেটাবেসে ক্লিক করবো। সেকশন ডেটাবেস থেকে আমরা যে বিভিন্ন আইএস সেকশন আছে, মানে ইন্ডিয়ান সেকশন গুলো, অথবা যদি যে বাজারে যেগুলো মার্কেটে চলছে যেগুলো আছে, যেমন টাটা স্ট্রাকচার থেকে বা জিন্দাল থেকে, জেনারেলি সবাই টাটা স্ট্রাকচার ম্যাক্সিমাম লোক ইউজ করে। তো টাটা থেকে আমরা করে নিলাম টাটা স্ট্রাকচার, সেখান থেকে আমরা বিভিন্ন সেকশনের যে সাইজ গুলো সেগুলো নিয়ে সেগুলো ট্রায়াল দিব। এটা এবার কি হলো, এবার এবার এখানে যেটা এই সিরিজে যেটা প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে যে আইএস কোড গুলো আছে না, আইএস কোড গুলো এখানে আপডেটেড নয়। এখানে আইএস হচ্ছে বর্তমানে কি, বর্তমানে ডাক্টাইলিটি লিঙ্কের জন্য হচ্ছে আইএস কোড 13920, ডাক্টাইলিটি লিঙ্কের জন্য 2016। আচ্ছা, সেদিন যে আমি কোডগুলো ডাউনলোড করা হয়েছিল। হ্যাঁ, করেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এইখানে কি আছে, গ্রুপে এখানে দিব নাকি? এত এত রিসেন্ট কোডটা নেই। হ্যাঁ, হ্যালো। কিছু না, বলুন। তো এবার এখানে কি আছে, এবার আমাদের অ্যাকচুয়াল কোডটা ইউজ হয় এটা, কিন্তু সে অ্যাকচুয়াল এখানে কি আছে, এখানে সেই 1992 সালের কোডটাই এখনো রয়ে গেছে। 1992 কি 93 হবে, এরকম কিছু একটা হবে। আচ্ছা, তারপরে আমাদের রিসেন্ট রিসেন্ট হচ্ছে সিসমিক কোড কি, 1893, এটাও 2016। কিন্তু ওখানে সেই অ্যাগেইন ওই যে পুরোনো কোডটা রয়েছে 2003 নাকি 4, 2003 বোধহয়, সেই ওটা এখনো এখানে এখনো এটা ইউজ হয়। আমাদের নতুন যে কোডটা সেই কোডটা এখানে আপডেট নেই। তো এই সিরিজের এই ভার্সন এটা হচ্ছে মেইন প্রবলেম। এরপর আমাদের স্পেসিফিকেশন কি কাজে লাগবে আমাদের? তো স্পেসিফিকেশন অনেক সময় আমাদের বিমে মোমেন্ট রিলিজ করতে হয়। তারপর হচ্ছে বিমের প্রপার্টি রিডাকশন ফ্যাক্টর আমরা ইউজ করতে হয়। তো সেই সব অ্যাসাইন করার জন্য অনেক সময় ডায়াফ্রাম ইউজ করতে হয়। তো সেই সবের জন্য আমাদের অ্যাকচুয়ালি এই স্পেসিফিকেশনটা দরকার। তারপরে কি সাপোর্ট। তো এখানে আমরা সাপোর্ট সিস্টেম অ্যাসাইন করে সাপোর্ট ইউজ করব। আচ্ছা, এরপরে যেটা ভাইটাল সেটা হচ্ছে লোড এন্ড ডেফিনিশন। তো কোন একটা স্ট্রাকচারে আমাদের যখন ডিজাইন করব, তো সেখানে কি সেটা হচ্ছে একটা মানে মেজর পোরশন হচ্ছে লোডিংটা। আমাদের জিওমেট্রি তো হয়ে গেল, আমরা জিওমেট্রি অ্যাসাইন করে দিলাম। হ্যাঁ, তারপর প্রপার্টি অ্যাসাইন করে দিলাম। তো এরপর আমরা বিভিন্ন স্পেসিফিকেশন ইউজ করে দিলাম যে বিভিন্ন কি হবে, কোথায় মৌন্টলেস হবে, কোথায় হচ্ছে মৌন্টলেস হবে না, কোথায় ডায়াফ্রাম দিতে হবে, হ্যাঁ, কোথায় প্রপার্টি রিঅ্যাকশন ফ্যাক্টর দিতে হবে, সেসব আমরা অ্যাসাইন করে দিলাম। তো এরপর আমরা চলে যাবো লোডিং এ। তো লোড এন্ড ডেফিনিশন চলে আসলাম। তো লোড এন্ড ডেফিনিশন আমরা গিয়ে লোডটাকে আমরা ডিফাইন করে নিলাম, বিভিন্ন লোড আমরা অ্যাপ্লাই করলাম, যেমন কি কি লোড আছে। প্রথম হচ্ছে আমরা ডেড লোড অ্যাপ্লাই করবো, ডেড লোড, লাইভ লোড, হুম, সিসমিক লোড, তারপর হচ্ছে উইন্ড লোড। তো এবার এটা কি অ্যাকচুয়ালি এই দুটো হচ্ছে ল্যাটারাল লোড, আর এই দুটো হচ্ছে গ্র্যাভিটি লোড। মানে এর ডিরেকশন হচ্ছে গ্র্যাভিটির দিকে আর এর ডিরেকশন হচ্ছে ল্যাটারাল দিকে। তো লোড আমরা অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার পর লোড কম্বিনেশন করে নিলাম। আচ্ছা, এগুলো হয়ে গেল, লোড অ্যাপ্লাই কিছু হয়ে গেল। তারপর আমরা এদিকে চলে যাবো, যে জাস্ট হচ্ছে অ্যানালাইসিস অর প্রিন্ট। এবার অ্যানালাইসিস প্রিন্ট থেকে পারফর্ম অ্যানালাইসিস কমান্ডটা আমরা অ্যাড করবো। তারপর যদি আমাদের কোনো বাকি কোনো অ্যানালাইসিস অ্যাড করতে থেকে অ্যাড করে দিলাম, ব্যাস অ্যানালাইসিস পুরো রান চলে গেল, অ্যানালাইসিস হয়ে গেল। এরপরে আমরা চলে যাবো ডিজাইনে। এখানে গিয়ে আমরা বিম কলাম ডিজাইন করব। ঠিক আছে, তো আমি বলে দিই যে স্ট্যাট স্ট্যাট প্রো যে সফটওয়্যারটা রয়েছে স্ট্যাটটা, তো সেটা আরসিসি তে সেটা খুব মানে অ্যানালাইসিস ভালো করে, অ্যানালাইসিস খুব ভালো। ঠিক আছে, কিন্তু এতে যে মানে এই ডিজাইনটা আসে,
আরসিসি যে ডিজাইনটা আছে, আরসিসি ডিজাইনটা, তো সেটা খুব একটা ভালো আসে না। ১ নম্বর। ২ নম্বর যেটা সেটা হলো যে এখানে আমি যদি বিমটা যদি ভেঙে দিই কোন কারণে, দেখা গেল মানে বিমটা বা অ্যাকচুয়ালি পয়েন্ট পড়ে বিমটা ভেঙেই যাবে। তো বিমটা যখন ভেঙে যাবে তো তখন সেখানে রেজাল্টের প্রবলেম হতে পারে। তারপরে ২ নম্বর যেটা সেখানে যে এখানে আছে ডাকটাইল কোডটা মানে মানে ফুললি ফলো করা যায় না। ঠিক আছে? আর এখানে আমরা যে ডিজাইনটা করব তো সেখানে অনেক সময় যে ডাকটাইল যে মানে যে প্রভিশন গুলো যেমন হচ্ছে বিম কলাম রেশিও মানে হচ্ছে স্ট্রং কলাম উইক বিম যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা এখানে খুব একটা ভালো মতো ফলো হয় না। অন্ততপক্ষে মানে স্ট্যাটে তো ভালো মতো সত্যিই খুব একটা ভালো মতো ফলো করা যায় না। বাট তারপরে আমরা চেষ্টা করব যতদূর মোটামুটি করা যায়। আচ্ছা, তো এইবার আমাদের ডিজাইন অব্দি হয়ে গেল। এরপর আমরা চলে যাব মানে পোস্ট এনালাইসিস। ঠিক আছে? সরি, পোস্ট প্রসেসিং। মানে পোস্ট এনালাইসিস আরকি। পোস্ট প্রসেসিং এ গিয়ে সেখান থেকে আমরা দেখব কি করে রিপোর্ট তৈরি করে, রিপোর্ট কি করে প্রিন্ট দেয়। ঠিক আছে? রিপোর্ট হয়ে গেল। ব্যাস। এরপরে আমরা একটা ডিজাইন বেসিস রিপোর্ট বানাবো। আচ্ছা, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমরা কলামটা ডিজাইন করব এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ২ নম্বর হচ্ছে বিমটা ডিজাইন করব। কলাম বিম আমাদের এখানে ডিজাইন করা হয়ে গেল। কলাম বিম। ঠিক আছে? স্ল্যাবটাকে ম্যানুয়াল ডিজাইন করব। আর হচ্ছে আইসোলেটেড ফুটিং যেটা থাকবে, আইসোলেটেড ফুটিং। এইখানে আমি একটা দেখিয়ে দেব আইসোলেটেড ফুটিং কি করে ডিজাইন করে। আইসোলেটেড ফুটিং এখানে স্ট্যাট ফাউন্ডেশন একটা দেখিয়ে দেব। আরেকবার একবার হচ্ছে একটা ম্যানুয়ালি একবার দেখিয়ে দেব। ঠিক আছে? হুম, আমাদের ফুটিংটা হয়ে ঠিক গেল আছে। মোটামুটি। তারপরে তো আমাদের শেষই হয়ে গেল। তারপর হচ্ছে আমরা আলাদা করে সবাই একটা করে প্রজেক্ট করলে মোটামুটি আমাদের মানে সিলেবাস কভার। যদিও সিলেবাসের থেকে বেশি কভার হয়ে গেল। আচ্ছা, তো এইবার কি আমি কোনো কি এক্সারসাইজ কি দেব মানে করার জন্য, প্র্যাকটিস করার জন্য? আর সেদিন যেটা নিয়ে কথা বলা হয়নি, যেটা মানে আমি যেটা পাঠাতে যেটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে কোন মানে স্ট্রাকচার মানে কোন প্রজেক্টে আমি করব, তো সেটা আমিও ভুলে গেছি পাঠাতে। ওহহো! দেখি এইগুলো খুলে। এটাও তো খুলে না। আচ্ছা, ড্র করা নিশ্চয়ই তোমরা জানো ড্র করাটা? হ্যালো? ড্র করা বলতে মানে কোথায় অটোক্যাডে না কোথায়? মানে না, অটোক্যাড না। মানে স্ট্যাডে প্ল্যান ড্র করা জানো তো নাকি? স্ট্যাডে ওই যখন হ্যাঁ? দেখাতে পারো একবার? হ্যাঁ স্যার স্যার একবার একবার দেখিয়ে দেখালে দিন। একটু ভালো হ্যাঁ, হয়। একদম। তো এই যে বাড়িটা আছে, এই যে একটা ভাই। প্ল্যান আছে, ঠিক আছে? এই যে প্ল্যানটা আছে, তো এটা একটা G+4 এর প্ল্যান। G+4। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রয়েছে গ্রাউন্ড ফ্লোর, হুম? 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর। আর এটা হচ্ছে 4th ফ্লোর, ঠিক? এটা হচ্ছে 4th ফ্লোর। আ 4th ফ্লোরের কিছুটা পোরশন এখানে ওপেন টেরাস হয়ে যাবে আর বাকিটা ২ টো ঘর থাকবে। 4th ফ্লোর হয়ে গেল। এর উপরে
4th ফ্লোরের উপরে এটা উঠবে, তার উপরে এটা উঠবে। এটা কি গ্রুপে এটাই শেয়ার করে দেব নাকি? নাকি এটা করবে নাকি অন্য কিছু করবে? আচ্ছা, এর সাথে আরো আছে যেটা, সেটা হচ্ছে হুম, তো এই যে এইরকম একটা প্ল্যান আছে। তো এখানে অলরেডি বিমগুলো আমার টানা রয়েছে। এরকম বড় প্ল্যান করবে নাকি ছোট প্ল্যান করবে? যেটা বলবেন স্যার আপনি। আপনি সুবিধা যেটা হবে। আমার কোনটাতেই সুবিধা নেই, কোনটাতেই অসুবিধা নেই। তোমরা যেটা করবে সেটা। কারণ হচ্ছে আমার কাছে সবগুলোই এক। তবে তোমরা একটু বসে একটু ঠিক করে নিও কোনটা করবে। ঠিক আছে? ঠিক আছে। আমি হচ্ছে ২ টো প্ল্যানই পাঠিয়ে দেব। নাকি? ঠিক আছে স্যার। হুম, হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ, আচ্ছা। আর তোমরা তো হচ্ছে বিম-টিম তো ড্র করতে মানে AutoCAD এ তো এইসব তো করতে পারো নাকি? আশা করছি সেটা করা মানে করতে পারার দরকার আরকি। মানে আমি যদি বলি যে এখান থেকে ড্রাফটিংটা করতে তাহলে? কোন প্রবলেম হবে না তো? না, না স্যার ওগুলো তো করে নেবো। মাপ দেওয়া থাকলে তো ডাইমেনশন দেওয়া থাকলে হয়ে যাবে। সিওর, সিওর। একদম। তো শুরুতে আমি এটা এ শুরুতে আমি এটাকে করছি আরকি। মানে একদম ইনিশিয়ালি। এটার থেকে আরেকটা যেটা আছে এটার সঙ্গে যেমন এটা একটা আছে, এটাও একটা ছোট বাড়ি একটা। এই এটা, এটাও একটা ছোট বাড়ি। আচ্ছা, এটার আর্কিটেকচারটা কোথায়? আর্কিটেকচারটা এই যে, এই যে। এটা হচ্ছে আর্কিটেকচার এটার। ঠিক আছে? দেখা যাবে। তো শুরুতে আমি এটা ড্র করছি একটা। ঠিক আছে? আমি একটা ড্রয়িং টেকনিক একটা দেখানোর জন্য আমি শুরুতে এটা ড্র করে নিচ্ছি। তো ১ম এ যে কি আছে, আমি আজকে পাঠিয়ে দেব। এটা একবার প্র্যাকটিসের জন্য সবার কাছে পাঠিয়ে দেব এটা। এটা একদম পুরোপুরি সম্পূর্ণটা গ্রিডে আছে। একদম 4x4 এর গ্রিডে আছে। তো আমি অলওয়েজ যেটা ফলো করি সেটা আমি বলে দিচ্ছি। যাতে করে কখনো ভুল না হয়। অনেক সময় কি হয় আমাদের যে ড্রইং দেখা গেল এরকম আঁকা-বাঁকা ড্রইং রয়েছে। এরকম আঁকা-বাঁকা প্ল্যানও আছে আমার কাছে। আঁকা-বাঁকা প্ল্যান। একটা দেখাচ্ছি এরকম আঁকা-বাঁকা প্ল্যান একটা।